আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপকমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল মন্ত্রিপরিষদের, সেই উপকমিটির সুপারিশের আলোকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ে চূড়ান্ত আমরা আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশের বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটি ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর, এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে এবং এটার মাধ্যমে ইনশাআল্লাহ একটা সময়ে যে বাংলাদেশের যারা হতদরিদ্র বলি আমরা অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান উনি এটার সুবিধা পাবেন সেই পরিবার, এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় একটি পরিবার স্বাবলম্বী হবে এবং আগামী প্রজন্মের থেকে আমরা বিশ্বাস করি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী কমিটমেন্ট এবং সেটি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ এটার উপর ওয়ার্ক করেছেন। আজকে ওনার সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট মন্ত্রী উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি আজকে অনুমোদিত হয়েছে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2500 টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এবং এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। কাজে এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করছি যে আগামী আপনার 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে এবং আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরো উপজেলা দেওয়া যাবে না, হয়তো প্রথমে একটা ওয়ার্ড, তারপরে একটি ইউনিয়ন, তারপরে আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রেজুয়ালি এটাকে কাভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে। প্রথম ধাপে কয়জন নারী পাচ্ছেন? যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। প্রায় 12,000 কোটি টাকা বাৎসরিক এখানে ব্যয় হবে। এগুলি আপনাকে কে বলেছে 12,000 কোটি টাকা? আপনাকে বুঝতে প্লিজ। যাদেরকে বাছাই করা হচ্ছে সেই বাছাইটা কারা করছেন, প্রক্রিয়াটা কি? বাছাই করা হচ্ছে না, ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। কোনো অবস্থাতে ঘরে বসে কোনো বাছাই হবে না, বাছাই হবে ফিল্ড লেভেল থেকে, একটা ইনফরমেশন কালেকশন করা হবে এবং কাউকে ডিসক্রিমিনেট করা হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। কাজেই সরকারের মধ্যে কোনো গোয়েন্দা কোনো দলীয় এবং কোনো ধরনের ইনভলভমেন্ট নাই। এখানে প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইউনিয়ন পর্যায়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীরা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ওয়ার্ড পর্যায়ে আমাদের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা আছেন,
তাদের নেতৃত্বে কমিটি থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডের তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ওই উপজেলার দায়িত্ব দেওয়া হবে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে, যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়।